ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে শরীয়তপুর গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ এবং নজরুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি আকাশের কাছে। আকাশ, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। বুবলি, সকাল থেকেই আমরা কিন্তু দেখতে পেয়েছি সেহরির পরপরই কিন্তু ঢাকা সহ রাজধানীর অন্যান্য জেলা থেকে কিন্তু শরীয়তপুরে যাত্রীরা আসছেন। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর বাস টার্মিনালে। এখানকার চিত্রটা যদি দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা যারা ঢাকা থেকে শরীয়তপুরে আসছেন দীর্ঘ ছুটি পাওয়ার পরে কিন্তু তারা এই জায়গায় তারা আসার চেষ্টা করছেন এবং আমরা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, ঢাকা থেকে শরীয়তপুরে আসতে কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। যেখানে 250 টাকা করে ভাড়া নেওয়া হতো, সেই ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে 400 টাকা করে, যেটি অনেক বেশি বলে অভিযোগ করেছেন তারা। পাশাপাশি আরো একটি বিষয় আমাদেরকে উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে ঢাকা থেকে শরীয়তপুরে আসার পথে যেখানে সেখানে তারা যাত্রী উঠাচ্ছেন, এতে তাদের সময়ও অনেকটা বিঘ্ন ঘটছে বলে আমাদেরকে জানিয়েছে। এই বিষয়ে যখন ভাড়ার অতিরিক্ত নিচ্ছে, এই বিষয়ে শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতির সাথে যখন আমরা কথা বলি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, অতিরিক্ত ঢাকা থেকে শরীয়তপুরে আসার পথে তাদের বাসের যাত্রী বেশি থাকলেও যাওয়ার সময় যাত্রী না থাকার কারণে কিন্তু তারা ভাড়াটা বেশি রাখছেন বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও তারা বলছে যে যাত্রাবাড়ির যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে জনপ্রতি 50 টাকা করে চাঁদা ওইখানে স্থানীয় যারা রয়েছে তাদেরকে দেওয়া লাগে এবং পুলিশ সদস্যদেরকেও কিছু চাঁদা দেওয়া লাগে। এ কারণে কিন্তু এই ঈদের সময় তাদের ভাড়াটা বেশি রাখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে যখন আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে শরীয়তপুরে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে প্রতিটি স্পটে, যেখানে যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের স্থানে যেতে পারে এবং তাদের কোনো রকমের সমস্যা না হয়। এবং আমরা দেখেছি শরীয়তপুর পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি সবসময় পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোনো ব্যতিক্রম ঘটনা না ঘটে। এই ছিল শরীয়তপুরের ঈদ জেলা থেকে সর্বশেষ। এখন আমরা এর বিস্তারিত জানতে মুন্সিগঞ্জের নজরুলের কাছে চলে যাব। নজরুল, ঈদ জেলা সর্বশেষটা যদি জানাতেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনি ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেলেও সড়ক মহাসড়কগুলোতে কিন্তু স্বাভাবিক নিয়মে বা প্রতিদিনে যেভাবে যান চলাচল করে সেভাবেই কিন্তু চলছে। আপনি জানেন যে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সে সমস্ত পয়েন্টে কিন্তু আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং চন্দ্রা এবং গাজীপুরের যে অংশগুলো রয়েছে সে সমস্ত অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু আপনার 400-র মতন পুলিশ রয়েছে এবং 300-র মতন চেকপোস্ট রয়েছে এবং 820 জন টহল পুলিশ রয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন যে স্থানগুলো রয়েছে সেগুলোতে আপনার ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং আপনার ড্রোন দিয়েও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সবকিছু মিলে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমার জানা মতে কোথাও কিন্তু কোনো যানজট বা কোনো দুর্ভোগের খবর আমরা পাইনি। তো সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই চলছে এবং আপনার যেভাবে প্রতিদিন যেভাবে মহাসড়কগুলোতে যানবাহন চলে সেইভাবেই চলছে। এখন পর্যন্ত কিন্তু কোনো জটলা পাওয়া যায়নি। তো আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে ঈদের ঘরমুখো মানুষের চাপ কিন্তু মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে। আমি যেখানটায় রয়েছি সেখানে হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রয়েছি আমি। এখানে কিন্তু সকাল থেকেই দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার দূরপাল্লার যানবাহন, সব ধরনের যানবাহনই কিন্তু এখানে রাস্তায় চাপ থাকলেও কিন্তু কোথাও কোনো আপনার যানজট হয়নি এবং এইরকম কোনো আমরা খবর পাইনি। তো সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু পুলিশের কঠোর নজরদারি রয়েছে এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ ব্যাপকভাবে কাজ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ।